হলো নেতাজি সুভাষ চন্দ্র বসু মহান স্কয়ার। দেখুন, আজকে আপনাদের খিদিরপুরের যে জগন্নাথ মন্দিরে আপনাদের দর্শন করাবো। মাসির বাড়ি এই ভবানীপুরের গাঁজা পার্কে, ওখান দিয়ে ঢুকে এরা এইখানে করেছে। আপনারা গাঁজা পার্ক থেকে আসতে পারেন। এখানে প্রথমে আপনাদের রথ দর্শন করাবো। এ হলো খিদিরপুরের রথ। এরকম স্টিয়ারিং আছে। এই হলো খিদিরপুরের রথ। ভালো করে দর্শন করুন এবং শ্রী জগন্নাথ টেম্পল, খিদিরপুর, ডক ইস্ট বাউন্ডারি রোড, কলকাতা। রথযাত্রা উড়িষ্যা ফেস্টিভ্যাল 2024, নর্দার্ন পার্ক, সুভাষ উদ্যান। এইখানে হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ সেবা সমিতি শুভ রথযাত্রা 7ই জুলাই থেকে 13ই জুলাই। স্থান নর্দার্ন পার্ক। তাই নর্দার্ন পার্কে আপনাদের আসতে হবে। গাঁজা পার্ক হয়ে আপনারা এইখানে এখন খিদিরপুরের জগন্নাথ দেব রয়েছে। তা আমি আজকে নর্দার্ন পার্ক আপনাদের দর্শন করাবো, খিদিরপুরের জগন্নাথ দেবকে। এদের এখানে টেম্পল অফিস আছে, এখানে প্রসাদ পাওয়া যায়। টেম্পল অফিসে জগন্নাথ সেবা সমিতি আচ্ছা, আপনাদের কি এটা টেম্পল অফিস তো করেছেন? মানে ওই অফিসটা এখন এইখানেই। এখানে কি ভোগের ব্যবস্থা সব তো সামনে এখানে কুপন কাটবে। হ্যাঁ, কালেক্ট করে নেবে। তো এই আপনাদের ভোগের দাম কত? 200 টাকা। হ্যাঁ, 200 টাকা। বসে খাবেন না যদি প্যাকিং করে নিয়ে যায়? 200 টাকা। না, আমি ইউটিউবে দেবো বলি, সেই জন্য 200 টাকা। আর মানে এখন কদিন থাকবে? 13 তারিখ পর্যন্ত। সোমবার রবিবার অবধি থাকবে। রবিবার পর্যন্ত থাকবে। কটার সময় আপনারা করবে মন্দিরে যাবে? সোমবার দিন যাবে। সোমবার যাবে মন্দিরে। থ্যাংক ইউ। আপনাদের দর্শন করালাম, এর অফিসের মোটামুটি জেনে নিলাম। এবারে আপনারা জগন্নাথ দেবকে দর্শন করে আসছি। এইখানে জুতো রেখে আপনারা জগন্নাথ দেব দর্শন করাবো। এই হলো পরিবেশ, কত সুন্দরভাবে সাজিয়েছে দেখুন। এখানে ওডিসি রোজ নাচ গান হচ্ছে। খুব সুন্দরভাবে এখান থেকে আপনারা ফুল কিনে ফুল জগন্নাথ দেবকে দিতে পারেন। চলুন জগন্নাথ দেব দর্শন করাচ্ছি। এই হলো খিদিরপুরে জগন্নাথ দেব। আচ্ছা, আপনাদের জগন্নাথ দেব কদিন থাকবে এখানে? মাসির বাড়ি আপনারা জগন্নাথ গুন্ডিচা বাড়ি থেকে মাউস মন্দির থেকে 9 দিন থাকে। 9 দিন। 15 তারিখ থেকে এখানে চলে যাবে। খিদিরপুর মন্দিরে চলে যাবে? হ্যাঁ, সকালবেলায় চলে যাবে। সকাল কটার সময় যাবে? 9টার সময়। 9টার সময়। আচ্ছা, আপনাদের ওই যে অনুষ্ঠান হয় অনেক সময় অনেক জায়গায় দেখেছি রসগোল্লা
একটা লক্ষ্মী ঢুকতে সব দেয় না, কিছু হয় সেখানে। সেখানেই হবে। বাইরে রাখবেন আপনারা জগন্নাথ বাইরে দেবকে, বাইরে থাকবে, রসগোল্লা খাবে, বাইরে থেকে রসগোল্লা সব খাবে ভক্ত মিলে বহুত রসগোল্লা দিবে। সব। তাহলে আপনাদের বেশ ওই এক পুরীর নিয়মই হবে, পুরীর মতন হয়। পুরীরই আপনারা পুরীরই মানে হ্যাঁ, সব তাহলে কিছু পুরী, নীলাচল। নীলাচল। তা আপনার নাম? আমার নাম জয়দেব ঠাকুর। দেখুন জয়দেব ঠাকুর আমাকে মোটামুটি বলল ব্যাপারে। আপনাদের এটা তো প্রায় সেই 2002 থেকে হ্যাঁ হ্যাঁ, মন্দিরটা। ঠিক 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 বলেছেন। আমি তো ওই দিকেই থাকতাম। আপনি কোথায় থাকেন? আমি থাকি ওই আলিপুরে। ও আলিপুরে, আমার মন্দির কাছে তো থাকে। হ্যাঁ, আমি তো মন্দিরে যাই মাঝে মাঝে। চলি নিয়ে তো হাঁটাটা বলি। তাহলে মোটামুটি পণ্ডিত মশাই অনেক কিছু বলল, আপনারা শুনলেন। তাহলে আপনারা যদি খিদিরপুরে জগন্নাথ দেব দর্শন করতে চান, নর্দার্ন পার্কে চলে আসবেন। নর্দার্ন পার্ক থেকে দর্শন করবেন জগন্নাথ দেবকে। জগন্নাথ দেব দর্শন করুন আপনারা। আপনাদের খিদিরপুর মন্দিরের জগন্নাথ দেব এখন নর্দার্ন পার্কে থাকবে। কত সুন্দর দেখুন কিভাবে ফুটিয়ে তুলেছে মাসির বাড়িতে। উল্টো রথ হবে 15 তারিখ সকাল 9টার সময়। আপনারা এখানে যোগদান করতে পারেন। খুব সুন্দর ব্যবস্থা। দেখুন তুলসী মঞ্চ, তুলসী মঞ্চ। এখানে ফুল মালা বিক্রি হচ্ছে। আপনারা এখান থেকে ফুল মালা কিনে জগন্নাথ দেবকে দিতে পারেন, এখানে খুব সাজিয়ে তুলেছে পুরো পার্কটা, নর্দার্ন পার্কটা। দেখুন সব অ্যাডে কত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে, এগুলো দেখুন। আপনাদের জগন্নাথ দেব দর্শন করালাম। আর এখানে কী কী হচ্ছে সেগুলোও দেখাচ্ছি। অনেকে আসছে এখানে। এখানে সামনে জুতো খুলে আপনারা এ করবেন। এখানে প্রোগ্রামগুলো দেখে নিন। 6টায় ইভিনিং আরতি, 6:30 হচ্ছে গ্রুপ ওডিসি ড্যান্স, 7টায় হচ্ছে রবি আনন্দ ভজন, 7:30টায় হচ্ছে, তারপরে 8টা 9টায় প্রসাদ। এখানে ভোগের দামও দেখালাম আপনাদের। এই হলো স্টেজ। এখানে যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামগুলোর জন্য লোকে বসে রয়েছে। দেখুন প্রোগ্রাম শুরু হবে। রথযাত্রার ওডিসি ফেস্টিভ্যাল, এখানে ফেস্টিভ্যাল হবে। সেখানে নিয়ে এসছি, এখানে লোক বসে রয়েছে ফেস্টিভ্যাল গান দেখার জন্য। পুরো নর্দার্ন পার্কটাকে সাজিয়ে তুলেছে।
পুরো নর্দার্ন পার্কটাকে সাজিয়ে তুলেছে। দেখুন কত সুন্দরভাবে নর্দার্ন পার্কটাকে সাজিয়ে তুলেছে। এইটাই এদের খিদিরপুরের মন্দিরের মাসির বাড়ি। জয় জগন্নাথ। এখানে উড়িষ্যা ফেস্টিভ্যাল আজকে। এখানে কি খাজা বিক্রি হচ্ছে? খাজা গজা মালপোয়া। মালপোয়া এখানে স্টলও আছে, খাজা গজা মালপোয়া বিক্রি হচ্ছে। আচ্ছা, এখানে কি বিক্রি হচ্ছে? খাজা। এখানে খাজা, কিছু কিছু দোকানও আছে, এখানে আপনারা আসবেন, কিনতে পারেন এসব হাতের কাজের জিনিস। জয় জগন্নাথ। এখানে কি বিক্রি হচ্ছে আপনাদের? এখানে কি বিক্রি হচ্ছে? এখানে আমাদের উড়িষ্যা আর বেঙ্গলের উপরে আমরা করছি, মানে হ্যান্ডিক্রাফট। আমার এটা পুরীর যে আমরা পুরীর 40টা নাম আছে, মানে নাম বলে, এটা শ্রীপীঠ, পুরীর একটা ওয়ান অফ দ্য শ্রীপীঠ। শ্রীপীঠ হ্যান্ডিক্রাফট, এটা আমার মানে। আপনি দু চার কথা সম্বন্ধে বলুন, আমি আমার চ্যানেলে আমার দর্শক যাতে দেখে। আচ্ছা, বলছি এটা স্যার, এক সেকেন্ড আমি একটু। হ্যালো স্যার, হ্যাঁ, বলছি এটা আমার মানে পুরীর প্রোডাকশন, পাইন উডের। স্যার ম্যাডাম, পাইন উডের উপরে, পাইন উডের সব কাজ করা, মানে আমাদের পুরী শিল্পীরাই এটা করে। আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে এটা নিয়ে আমি একটা প্রভুর কাছে একটা মানে শুরু করব, কাজ শুরু করবো। তো ব্যাপারটা হচ্ছে কি, আমি উড়িষ্যায় ব্রন অ্যান্ড ব্রট আপ, আর বেঙ্গলে আমার মানে বিয়ে হয়েছে। আমি বেঙ্গলি, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেই দুটো কালচারকে তো আমাকে দেখতে হবে, তাই জন্য দুটো কালচারের উপরে আমি আমার ছোট্ট প্রয়াস। ভালো, বেশ। আপনার কাছে এসে খবর পেলাম দুটো কালচারের উপরে। কালচারে আমি বড় হয়েছি, কাউকে তো কিছু করা যাবে না। হ্যাঁ, এই তো কত সুন্দর কাজ, এইসব রথের মানে এত সুন্দর রথ আমাদের মানে আপনারা না, এতে এত সুন্দর শুষ্কভাবে এই শিল্পী যে কাজটা তুলে ধরেছে, সেটা আমাদের পুরো প্রভুরই, আমাদের উড়িষ্যা। তা আপনারা যদি নর্দার্ন পার্কে আসেন, তা আপনার দোকানের নাম? আমার শ্রীপীঠ হ্যান্ডিক্যাপ। শ্রীপীঠ মানে পুরীর আরেকটা নাম হচ্ছে শ্রীপীঠ হ্যান্ডিক্যাপ। শ্রীপীঠ হ্যান্ডিক্যাপের দোকানে আপনারা আসবেন। আমার নাম্বার হচ্ছে 9038057170। আর আমাদের জুয়েলারিও আছে, এদের সাথে জুয়েলারি, এদের সঙ্গে জুয়েলারিও আছে। আপনারা যদি আসেন, শ্রীপীঠ জুয়েলারি আছে, ব্যাগ আছে।
চলে নীল মাধব। তুমি রাম ছিলে গোত্রে তুমি কানাই নদের নীলিমায় তুমি রাম ছিলে গোত্রে শিরোমণি ওগো প্রেমী শিরোমণি বামে তোমার যে রাই বামে তোমার যে রাই যশোদার শ্রীহরি নীলাচলে আপনাদের এই ভবানীপুরের নর্দান পার্কে জগন্নাথ দর্শন করালাম। তা আপনারা মোটামুটি আমার এই দেখার পর লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে তো পেয়ে যাবেন, সাবস্ক্রাইব করলে তো পেয়ে যাবেন। মোটামুটি আমি একদম ছোটোর উপরে জানালাম। নর্দান পার্কে 7 তারিখ থেকে 13ই জুলাই পর্যন্ত থাকছে এখানে। তা সকাল 9টায় আবার প্রোগ্রাম আছে এদের। তা আপনারা পারলে এখানে দর্শন করতে পারেন। আর কী বলবো, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এই বলে আমি নর্দান পার্ক থেকে বাড়ির উদ্দেশ্যে